মানুষকে হাঁটায় উৎসাহিত করতে টেকনাফ থেকে তেঁতুলিয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার ফাহিম মুনতাসির। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক কালের স্রোত পত্রিকার নিউজ চ্যানেলে। শুনছিলেন শিরোনাম, আমাদের সহকর্মী আজিজুল নাসের তিতাসের তথ্য ও ভিডিওচিত্রে এবার বিস্তারিত। কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়। এই স্লোগান নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ার পথে হাঁটতে বের হয়েছেন ফাহিম মুনতাসির নামের এক তরুণ। প্রায় ১,০০০ কিলোমিটারের এই পদযাত্রায় তিনি মানুষকে হাঁটার অভ্যাস গড়ে তুলতে উদ্বুদ্ধ করছেন। একই সঙ্গে জ্বালানির ব্যবহার কমানো এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বার্তাও দিচ্ছেন। ফাহিম মুনতাসিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরে। ছোটবেলা থেকে হাঁটার অভ্যাস জানিয়ে তিনি দাবি করেন, এজন্য তিনি যানবাহন খুব কম ব্যবহার করেন। চলাচলে নির্ভর করেন নিজের পায়ের ওপর। স্কুলে পড়ার সময় থেকেই সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হন ফাহিম। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক সংগঠন সোনালী সকালের সভাপতি। বিভিন্ন সময় প্রকৃতি সুরক্ষা ও জলাধার ভরাট বিরোধী নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন। হাঁটাকে জনপ্রিয় করার লক্ষ্য নিয়ে ১০ জুলাই কক্সবাজারের টেকনাফ থেকে যাত্রা শুরু করেন ফাহিম। পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশ্যে যাত্রাপথে বুধবার ২২ জুলাই বিকেলে পৌঁছান টাঙ্গাইল শহরে। আমি আসলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে হেঁটে যাওয়ার চিন্তা করেছি, এইখানে আমি কিছু বার্তা দিতে চাই আসলে মানুষকে। এর মধ্যে একটা হচ্ছে যে আমরা জানি চিকিৎসা বিজ্ঞান বলে একজন মানুষ সুস্থ থাকার জন্য দৈনিক ১০,০০০ স্টেপ হাঁটা উচিত। দুঃখজনকভাবে যখন আমরা হাঁটি না, তখন আমরা ডায়াবেটিস বা হার্টের রোগ আক্রান্ত হই এবং হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা হয়তো পৃথিবী ছেড়ে চলে যাই। একই সাথে আমরা যখন হাঁটছি না, আমরা হচ্ছে পৃথিবীটাকে বিষিয়ে তুলছি। কিভাবে? জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার করছি। বৃহস্পতিবার ২৩ জুলাই সকালে সেখান থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। ফাহিমের ভাষ্যমতে কক্সবাজারের টেকনাফ থেকে যাত্রা শুরুর পর তিনি একই জেলার উখিয়া ও চকরিয়া, চট্টগ্রামের কিরানীহাট, পতেঙ্গা ও সীতাকুণ্ড, ফেনীর মহিপাল, কুমিল্লা শহর ও দাউদকান্দি, মুন্সীগঞ্জ, ঢাকা, সাভারের জাহাঙ্গীরনগর ও টাঙ্গাইলের মির্জাপুর পাকুল্লা হয়ে মোট ১৩ দিনে টাঙ্গাইলে পৌঁছান। ২০ দিনের লক্ষ্য নিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পৌঁছাতে চান ফাহিম। তবে সে ধারণা করছেন এর চেয়ে ২-১ দিন বেশি সময় লাগতে পারে। বিশ্ববিদ্যালয়ে আসি, ওখানকার প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা এক ঝাঁক তরুণ, এগুলো মা হাতি কিনা সেটা একটা বড় প্রশ্ন। যে তাদের আমরা শুনেছি যে হাতির দাঁতগুলোকে হচ্ছে পাচার করে দেওয়া হয় মেরে, তারপর হচ্ছে তাদেরকে মেরে ফেলা হয়। এইটা, তারপর রাস্তা উন্নয়ন সংস্কারের নামে রাস্তার পাশে যে গাছগুলো সেগুলোকে কেটে ফেলা হচ্ছে, ওইখানে পরবর্তীতে গাছ লাগানো হচ্ছে না, জলাধারগুলো ভরাট করে ফেলা হচ্ছে, জলাধারগুলো আর পরে হচ্ছে ই করে না, কি বলে, নতুন জলাধার তৈরি করা হচ্ছে না, সৃষ্টি করা হচ্ছে না। এর মাধ্যমে প্রকৃতি ক্রমেই হচ্ছে বিপদগ্রস্ত হচ্ছে এবং আগামী প্রজন্মের জন্য আমরা একটা ভয়াবহ রকমের খারাপ প্রকৃতি রেখে যাচ্ছি বলে মনে হয়। আমার কাছে মনে হয় এই কথাগুলো একটু মানুষের কাছে পৌঁছে দেওয়া